আসসালামু আলাইকুম গুড পিপল, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের সাথে আমার ব্লগ ভিডিও নিয়ে। আলহামদুলিল্লাহ, সবাই পুরোটা দেখবেন, সাপোর্ট করবেন, বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নোটিফিকেশন পান। আমি প্রতি উইকে আমাদের এর প্রতিদিন নানা দিন যা করি টুকটাক শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আমাদের সাথেই থাকুন। বাবা, তুমি কি ড্রয়িং করছো? সান। সান। ওয়াও, বিউটিফুল। তুমি এটা কমপ্লিট করতে পারবে? হ্যাঁ। গুড বয়। তুমি কি ড্রয়িং করতে পছন্দ করো? ইয়েস। আলহামদুলিল্লাহ, আমার ছেলে ড্রয়িং করতে খুব বেশি পছন্দ করে আর একটু এনজয়ও করে সে ড্রয়িং করতে। এখনও চেষ্টা করছে, ইনশাল্লাহ সফল হবে আলহামদুলিল্লাহ। হানি এটা জানি কি হারা এটা থিম শাউট। এটা সাউথ। গুড। ওকে, এখন ড্রয়িং করো। সে নতুন একটা রেঞ্জ শিখেছে, সেটা আমাকে শোনাচ্ছিল, একটু মাঝখানে মাঝখানে ভুলে যাচ্ছিল আর লজ্জাও পাচ্ছিল, যেহেতু আমি ভিডিও করছিলাম। সে ভেবেছে আমি হয়তো বকা দিব, আসলে তেমন কিছুই না। আয়াজ, আর ইউ রেডি? ইয়েস। আনবক্সিং ইওর পার্সেল। এটা কি আছে বলো তো? এটা গাড়ি মাম্পট। ওয়াও, আর ইউ এক্সাইটেড? ইয়েস। ওকে, লেটস গো। লেটস গো। ওপেন ইট। ওয়াও, ওয়াও। তুমি হ্যাপি? ইয়েস। আমার ছেলে একটা কার ওয়াটার বোতলের খুব শখ করেছিল, তাই তাকে আজকে সারপ্রাইজ করে দিলাম। সে অনেক বেশি হ্যাপি। আসলে বাচ্চাদের মাঝে মাঝে এরকম ছোট ছোট সারপ্রাইজ দিয়ে অনেক বেশি হ্যাপি করানো যায়, এতে তারা সব কাজে উৎসাহিত হয় এবং মন দিয়ে পড়াশোনা করে, আগ্রহ প্রকাশ করে আর অনেক বেশি খুশি থাকে তারা। সে আমাকে বারবার কার ওয়াটার বোতলটা দেখাচ্ছিল যে মামুনি এটা দেখাও, এটা দেখাও। তোমার হাতে এটা কি? গাড়ি মাম্পট। ওয়াও, একটু পানি খেয়ে দেখাও তো। এই তো। কেমন? ভালো। তুমি কি অনেক খুশি? ইয়েস। আর ইউ হ্যাপি? ইয়েস। তুমি অনেক এক্সাইটেড ছিলে? ইয়েস। ওকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে পাপা, অনেক সুন্দর হয়েছে। Yes. ওকে, টাটা। টাটা। এটা কি কথা বলছো আম্মু? কি কথা বলছো? এই হলো আমার পাকনা বুড়ি। সে সারাদিন আপাটা আপাটা কি করে কথা বলতে থাকে। সারাদিন সে তার দাদুর পাশে বসে আছে ফ্রি পেতে, তার দাদু আম কাটছে আর সে খাবে। সারাদিন আমার এ করতে করতেই যায়। আজকে আমি একটু বালাচাও ভর্তা করলাম। এটা আসলে অনেক বেশি মজার। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। আমি পেঁয়াজ কুচি নিলাম, তার সাথে ধনেপাতা আর এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে আমি খুব সুন্দর করে মেখে নিব, আর যত সুন্দর করে মাখবেন তত বেশি মজা। আর স্বাদ মতো একটু লবণও নিয়ে নিব। আমি এক্সট্রা মরিচ নেইনি, আমি কিছু শুকনো মরিচ ভেজে রেখেছি। আর বালাচাতে যখন একটু ঝাল থাকে তাই আমি আর এক্সট্রা করে কাঁচামরিচ নেইনি, কারণ আমরা একটু ঝাল কম খাই। আর এই যে দেখুন, সুন্দর করে আমি মেখে নিচ্ছি। যে এখন আমি মিক্স করছি বালাচাওটা। এটা অনেক বেশি ক্রিস্পি ছিল আর এত বেশি ইয়ামি ছিল। এটা আমি আসলে গিফট পেয়েছি আমার ফ্রেন্ড, মানে আমার ছেলেরও ফ্রেন্ডের মা, আমার আপু, মানে বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে এরকম। সে কক্সবাজার থেকে আমার জন্য নিয়ে এসেছে। থ্যাংক ইউ তাকে সো মাচ। এই যে গরম গরম ভাত দিয়ে আমি খাচ্ছি, এত বেশি ইয়ামি। উফ, এখন আমি এডিট করছি, আমার আবারও ক্ষুধা লেগেছে। তারপর সন্ধ্যার জন্য আমি চাউমিনটা রেডি করছি। সবাই চাউমিন খাবে, সবাই যেরকম খাবে আমি ওই রকমই রান্না করার চেষ্টা করি। এই যে আমি পেঁয়াজ, তারপরে মরিচ, রসুন, কিছু মশলা চাউমিনের জন্য, তারপর চিকেন দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু ঝোল দিয়ে যখন চিকেনটা হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে দেব, আর দিব হচ্ছে চিলি সস। আমি চিলি সস আর সয়া সসটা দিয়ে এটাকে ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব, একদম শুকনো শুকনো করে নেব, ভাজা ভাজা, যাতে চিকেনটা একদম খেতে অনেক বেশি মজা হয়।
এই যে আমার চিকেনটা একদম হয়ে এসেছে, এটা ঘন হয়ে এসেছে। এখন আমি চাউমিনটা মিক্স করে দিচ্ছি আস্তে আস্তে করে। চাউমিনটা আসলে লম্বাই ছিল, বাচ্চারা আচার মেরে একদম ছোট ছোট করে দিয়েছে প্যাকেটের মধ্যে। তারপরে ভাবলাম ছোট করেই দিই। তারপর আমি রান্নার শেষে কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিচ্ছি। এটা দিলে আমার অনেক বেশি ভালো লাগে, সবাই অনেক পছন্দ করে। এই যে আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে। এই যে হয়ে গেল আমার খুব সিম্পল চাউমিন। কে কে এইভাবে পছন্দ করুন বলে যান। তারপরে চাউমিন খাওয়া শেষে আমি একটু রেডি হয়ে নিলাম, একটু ঢং করে নিলাম। আমরা এখন বাইরে যাচ্ছি একটু ঘুরতে, ওয়েদারটা অনেক বেশি ভালো আজকে। এই যে আমরা বের হয়ে গেছি, এই রাস্তাটা এত বেশি ভালো লাগে। আয়াজকে আর নেইনি, মানে আমার ছেলেকে আর নেইনি, ও বাসায় থাকবে। আমরা একটু ঘুরে আসলাম আমার কুট্টু বুড়িকে নিয়ে। একদম বাবার লাডলি বুড়ি, বাবাকে ছাড়া কিচ্ছু বুঝে না। সে বাবার সাথে বেশি টাইম স্পেন্ড করতে খুব বেশি পছন্দ করে। আমরা একটু কফি খাওয়ার জন্য এসেছি, সেই ফাঁকে একটু দোল খেয়ে নিলাম। জায়গাটা অনেক বেশি সুন্দর। এই যে মেয়ে তার বাবাকে দোল খাওয়াচ্ছে, দেখুন কত ভালোবাসা, বাবাকে ছাড়া কিচ্ছু বুঝে না সে। এই যে চলে আসলো আমাদের সাথে দেখা করতে আয়াজের বেস্ট ফ্রেন্ড, বাট এসে দেখে আয়াজ আসেনি, তাই তার অনেক বেশি মন খারাপ। তাকে একটু বুঝালাম যে আয়াজ আসতে চাইনি, সে জানে না তোমার সাথে দেখা হবে। যাই হোক, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের পাশে থাকবেন, বেল আইকনটা ক্লিক করে দিবেন যাতে নোটিফিকেশন যায়। আমাদের সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, দোয়া করি, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।